ব্যক্তিরা কবরের পাশ দিয়ে যাচ্ছে, শুনে কবর থেকে কোরআন শরীফের আওয়াজ আসে, তেলাওয়াতের আওয়াজ। তিনি বলেন, দুনিয়াতে আমি এমন কোন কবর যেখানে আজকে হঠাৎ কবরের মাঝে কোরআনের আওয়াজ। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? মানফিল কবর, কবরের মধ্যে কে? কবরওয়ালা জিজ্ঞাসা করতেছেন, তুমি কি? আপনি কি আমাকে জিজ্ঞাসা করতেছেন? দুনিয়াতে হাজার হাজার মানুষ আমার কবরের পাশ দিয়ে গেছে, কেউ জিজ্ঞাসা করে নাই, কেউ কোরআন তেলাওয়াত করে কবরের পাশে। আজকে সর্বপ্রথম ব্যক্তি তুমি আমাকে জিজ্ঞাসা করলে, তুমি বলো তোমার নাম কি? তখন তিনি বলতেছে, আমার নাম বলবো না। বুখারী বলতেছে বলবো, কিন্তু আপনি বলেন কবরে আপনি কত বছর যাবত কোরআন তেলাওয়াত করতেছেন? ওই কবরওয়ালা বলতেছে, আমি ৭০,০০০ বছর যাবত কোরআন তেলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর ইমাম বুখারী সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ করার পর ইমাম বুখারী বলতেছেন, হে কবরওয়ালা, তুমি তো অনেক সওয়াব কামাই করতেছো, অনেক সুখে শান্তিতে আছো। ৭০,০০০ বছর অন্তত ৭০,০০০ বছর তুমি কোরআন তেলাওয়াত খতম করছো। তুমি এই সওয়াবগুলো আমার দেয়া দাও এবং তুমি আমার সাথে বলেন আমল নিয়ে নাও। কবরওয়ালা উত্তরে কবরওয়ালা বলতেছেন, হে ইমাম বুখারী, আমি ৭০,০০০ বছরে ৭০,০০০ বার কোরআন তেলাওয়াত করেছি। আমার কিন্তু বিন্দু পরিমাণ সওয়াব হয় না, কিন্তু পরিমাণ সওয়াব হয় না। তোমার যে আমার কথা শুনে তুমি একবার সুবহানাল্লাহ পড়লা, এই একবার সুবহানাল্লাহ যে সওয়াব হয়েছে, আমার ৭০,০০০ বছরে ৭০,০০০ বার কোরআন তেলাওয়াতের পরিমাণ সওয়াব হবে না, বিন্দু পরিমাণ আমার সওয়াব হয় নাই। এই জন্য আয়াতের অনেক দাম। আর জীবন দশা একবার সুবহানাল্লাহ পড়লে ৭০,০০০ বার মৃত অবস্থায় কোরআন তেলাওয়াত করলেও সেই সওয়াবের সমতুল্য হতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার হায়াত অনেক দামি জিনিস। এই হায়াত যদি আমার শেষ হয়ে যায়, তারপরে কিন্তু আমার কোনো আমল কাজে আসবে।